আচ্ছা ঠিক আছে, শুরু করতেছে, দাঁড়াও 1 মিনিট। একটু ইয়ে রেকর্ড রেকর্ড করবো তো, এই জন্য একটু এটা কাজটা করে নিলাম। আচ্ছা, দেখা যাইতেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই একটু যার যার একটু আনমিউট করে রাখো। আমি যেটা বোঝাবো, যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটু মিউট করে মানে আমার কথা জিজ্ঞাসা করে তাই হবে। আচ্ছা দেখো, টোটাল আমাদের মানে গ্রাফ এন্ড চার্ট তোমার দুই ভাবে আসে। একটা হচ্ছে তোমার শুধু পাই চার্ট দিয়ে আসবে, যে এরকম পাই চার্ট। আর একটা হচ্ছে তোমার যে ওই যে বার যে চার্ট আছে, বার চার্টে যেরকম হয় এরকম, না হয় যেরকম আর কি, এরকম। এই দুইটার জন্য জাস্ট আমরা এটা শিখবো। আর এই পাঁচটার জন্য জাস্ট এটা শিখবো। যদি ইনশাল্লাহ এগুলো লিখতে পারো, তোমার জাস্ট খালি কষ্টটা দুইটা মুখস্থ করবা, লিখতে পারলে মিনিমাম হলে তোমাকে 12 দিবেই। এগুলোর ভিতরে আমি এমন দুই একটা লাইন দিচ্ছি, দুই একটা লাইনের জন্য তোমাকে 3-4 নাম্বার এমনি দিয়ে দিবে আর কি। আচ্ছা দেখো, তো প্রথম আমরা এটি শুরু করি। প্রথম দেখো এখানে যে আমি পাই চারটা দিছি, তোমার প্রথমে খেয়াল করবো যে পাইসের ভিতরে কি কি আছে, একটু এক নজর একটু দেখে নিবা। তো দেখো এখানে কয়েল আছে, এরপর ন্যাচারাল গ্যাস আছে, হাইড্রো ইলেকট্রিক আছে, এরপরে নিউক্লিয়ার, এরপরে অয়েল অয়েল আছে। তো টোটাল এই আমাদের বৃত্তটাকে ওরা 5টা ভাগে ভাগ করছে। তো অন্যান্য পাই চার্টে আমরা দেখবো যে আরো বেশি ভাগ থাকতে পারে অথবা কমও থাকতে পারে, ঠিক আছে। এই এরপরে যেটা নোটিশ করবো সেটা হচ্ছে যে আমরা এই পাইসের মধ্যে দেখবো যে সবচাইতে বড় পার্সেন্টেজ কোনটা দেওয়া আছে, ওটা একটু দেখবো। আর দ্বিতীয় সবচাইতে বড়টা, তাহলে দেখো এই কয়েল হচ্ছে 46% আর ন্যাচারাল গ্যাস হচ্ছে তোমার 24%। তার মানে সবচেয়ে বেশি হচ্ছে কয়েল, আর সবচাইতে মানে মানে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে তোমার এই ন্যাচারাল গ্যাস। আর একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে তোমার সবচাইতে কম কোনটা আছে। তো সবচাইতে কম ওই যে আপাতত এখানে কি আছে, নিউক্লিয়ার আছে। তো আসো, এরপরে কাজ হচ্ছে একটু প্রশ্ন ভিতরে যাবা, যাই দেখবা যে সোর্স, এই কথাটা তুমি প্রত্যেকটা গ্রাফের কোশ্চেনের ভিতরে তুমি পাবা। সোর্সের পর থেকে আমাদের এই চার্টের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, মানে বিষয়বস্তুটা খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়বস্তু কোনটা, দেখো যে সোর্সের পরে দেখো যে এখানে দা সোর্সেস অফ ইউএস ইলেকট্রিসিটি 1970, এটি হচ্ছে আমার বিষয়বস্তু, এটুকু আমাদের লাগবে। এই জিনিসটা একটু খুঁজে বের করার চেষ্টা করবা। আচ্ছা, ওকে। তো দেখো আমরা শুরু করি। আমরা প্রথম এই আমাদের টোটাল এই কয়েকটা পার্ট আছে এই এর। তো আমরা প্রথম পার্ট নিয়ে একটু কথা বলি। এই যে প্রথমে দেখো কি বলছে এখানে, যে দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস। এরপর দেখো বলছে যে যে বিষয় থাকবে তার নাম। তাহলে এখানে দেখো অলরেডি কিন্তু আমরা ধরে ফেললাম যে আমাদের বিষয়টা কোনটা। সবসময় দেখবা বিষয় যে সোর্সের পরেই তোমার বিষয়টা দেওয়া থাকবে। তাহলে বিষয়টা কোনটা, দ্য সোর্স অফ ইউএস ইলেকট্রিসিটি 1970। তো এটা তুমি দিয়ে দিলা, এটা প্রথম লাইন। এরপর আসো যে দ্য পাই চার্ট শোস ডিফারেন্ট টাইপস অফ পার্সেন্টেজ ইট অ্যান্ড ইট ইজ সেপারেটেড ইনটু। এখানে দেখো টপিক সংখ্যার কথা বলছে, মানে আমাদের যে পাই চার্টটা দিছে এই পাই চার্টটা কয়টি অংশে বিভক্ত আছে, এই বিভক্ত সংখ্যাটা এখানে বসাইতে হবে। তো অলরেডি আমরা বললাম যে এটা একটা পার্ট, এটা একটা, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, টোটাল 5টা পার্টে বিভক্ত আছে। সো এখানে দিবা যে ইট ইজ সেপারেটেড ইনটু 5 পোরশন, 5টা ভাগে বিভক্ত আছে। এরপরে যে 5টা ভাগ আছে ওই 5টা ভাগের জাস্ট নামগুলা বলবা। এই যেখানে দেখো তোমার টপিকের নাম চাইছে ওরা। তাহলে টপিকের নাম কি কি, একটা হচ্ছে কয়েল, ন্যাচারাল গ্যাস, হাইড্রো ইলেকট্রিক, অয়েল এবং নিউক্লিয়ার, এগুলো দেবা। দেওয়ার পরে যে এখানে যা আছে কথাটা লিখবে, যে আর ইন্ট্রোডিউসড থ্রু দ্য পাই চার্ট। ইট ইট গিভস আস টু ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, যে বিষয় থাকবে তার নাম দিতে হবে। তাহলে এই বিষয়টা আবার কোন বিষয়ে আছে দেখো তো, এই যে এই বিষয়টা অলরেডি আমরা ধরেই ফেললাম, এই যে দ্য সোর্স অফ ইউএস ইলেকট্রিসিটি। তো বিষয়টা আমার অনেকবার এখানে দিতে হবে। সো এই বিষয়টি মাথায় রাখবো, বিষয় মানেই তোমাকে বুঝতে হবে যে এইটুকু আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু এই 1 নাম্বার পেরাতে কারো সমস্যা আছে? আচ্ছা। আচ্ছা, এখন আসো আমাদের 2 নাম্বার প্যারাটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 2 নাম্বার প্যারার উপরে আমাদের নাম্বার দিবে। তোমার এটাতে 2 দিবে, আর দেখবা যে এটাতে তোমার 5-6 দিবে, ঠিক আছে। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এরপর আসো, তোমার এখানে যেটা বলছে দ্বিতীয় টপিকে, যে উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ। ম্যাক্সিমাম মানে হচ্ছে তুমি যে এখানে যে পাই চারটা পাইলা, এর ভিতরে সবচাইতে বড় কোনটা। তাহলে সবচেয়ে বড় কোনটা, এই যে কোয়েল, তাই না। তো এর পার্সেন্টেজ কত, 40%। পার্সেন্টেজ যত থাকবে তুমি এই যে এই জায়গায়, এই যে দেখো সংখ্যা আছে, পরিমাণ আছে, শতকরা নাম আছে। সো এই জায়গায় এই মানগুলো বসাই দিবা। তো এই জায়গায় যেহেতু পরিমাণ শতকরা পরিমাণ, তাই এই জন্য শতকরা পরিমাণ দিব। এই জায়গায় তোমার শতকরা পরিমাণের জায়গায় তোমার সংখ্যা থাকতে পারে, মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, অথবা তোমার দেখবা যে তোমার ওজন দেওয়া থাকতে পারে, এরকম মানে পরিমাণ দেওয়া থাকতে পারে। সো পরিমাণটা এখানে বসাই দিবা। এরপরে দেখো ইন দেওয়ার পরে, ইন কথাটার পরে এখানে একটা কথা আছে যে টপিকের নাম, মানে সবচেয়ে যে বেশি
পরিমাণটা আছে পরিমাণটা অবশ্যই দিবা। দেওয়ার পরে সবচেয়ে বেশি পরিমাণ কোনটা আছে, এখানে কি আছে কয়েল, তাহলে এই কয়েলের নামটা এখানে দিবা। এরপরে দেখো এরপর হচ্ছে তোমার হোয়াইল দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, তাহলে প্রথম আমরা বসালাম হচ্ছে সবচেয়ে বেশিটা, এখন সবচেয়ে এখন বসাবো হচ্ছে সবচাইতে কম যেটা ওইটা। তাহলে সবচেয়ে কম কোনটা তোমার নিউক্লিয়ার, এরকম তো মাত্র 1%, 1.4%। এখানে বসাবো, বসানোর পরে ইন দিয়ে এর নামটা দিয়ে দিবা, নামটা কি নিউক্লিয়ার, সো নিউক্লিয়ার নামটা এখানে টপিকের জায়গায় দিয়ে দিবা। এরপর আসো যে ইট সিগনিফাইজ দ্যাট সর্বোচ্চ টপিকের নাম, তাহলে সর্বোচ্চ টপিকের নাম কি কয়লা, তাহলে কয়লা দিবা। হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন, যে বিষয়ে থাকবে তার নাম, তাহলে বিষয় কোনটা, এই যে দ্য সোর্স অফ ইউএস ইলেকট্রিসিটি, তো এই বিষয়টা এখানে দিয়ে দিবা। এরপর তো এখানে আর কোনো পরিবর্তন নাই, এই যে যে লাইনে দেখতেছো যে ফার্দার মোর দ্য পাই চার্ট ডিসপ্লেস এডিশনাল ডাটা প্রোভাইডিং, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনে তোমাকে দিতে হবে। এই লাইনে যেন দেখবো যে 2 নাম্বার তোমাকে দিয়ে দিবে, যদি স্যার ওইভাবে দেখে 2-1 নাম্বার দিয়ে দিবে এর জন্যই। এরপর আসো যে তোমার দ্বিতীয় সর্বোচ্চ টপিক, তাহলে আমরা প্রথম এখানে প্রথম সর্বোচ্চ টপিক নিয়ে কথা বললাম, এখন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, তাহলে দ্বিতীয় সর্বোচ্চ টপিক এখানে কি ছিল তোমার, এই নিউক্লিয়ার গ্যাস, সো এই নিউক্লিয়ার গ্যাস দিবা। এরপর নিউক্লিয়ার কই গেল, সরি হ্যাঁ নিউক্লিয়ার গ্যাস দিলাম। এরপর র্যাঙ্ক সেকেন্ড টু, মানে যে বিষয়ের নামটা দিবা। এরপর হচ্ছে এই দ্বিতীয় সর্বোচ্চের যে পরিমাণটা ছিল 24% ছিল, এই 24% এখানে বসাই দিবা। এরপর আর কোনো পরিবর্তন নেই এই পর্যন্ত। তাহলে 2 নম্বর প্যারাতে করে সমস্যা আছে, বুঝতে সুবিধা আছে কারো? হ্যালো, আচ্ছা এরপরে দেখো হচ্ছে তোমার যে 3 নাম্বার যে প্যারাটা আছে, এটা হচ্ছে তোমার একটু ধরতে গেলে অপশনাল প্যারা, তুমি এটা দিলে তুমি নাম্বার পাবা, ঠিক আছে, দিলে নাম্বার পাবা, না দিলে নাম্বার একটু কাটলেও কাটতে পারে, কারণ একটু বেশি সুট হয়ে যাবে, তো দেওয়াটাই বেটার। তো এখানে যেটা বলছে যে তোমার 4th ক্যাটাগরি অফ দা, যে বিষয়ের নাম দিবা এবং ওই 4th ক্যাটাগরির যে পরিমাণ থাকবে পরিমাণটা এখানে দিবা। তাহলে দেখো এখানে 4 নাম্বার ক্যাটাগরি কোনটা, এটা আমার প্রথম গেলেও এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এই যে এটা হচ্ছে ওয়েল হচ্ছে তোমার 4th নাম্বার আর কি, তো এটা দিয়ে দিবা। এরপর দেখো এখানে এরপরে তোমার আরো আছে যে 5th লেভেল আছে, 6th ক্যাটাগরি আছে। যদি দেখো যে তোমার আরো অনেকগুলা ভাগ আছে, তোমার এখানে যেমন মাত্র 5টা দেয়া আছে, অন্যান্য পাইছাটা দেখবা আরো অনেকগুলা দেয়া থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি কিছু বল লাগেও, আচ্ছা যদি দেখো যে আরো আছে, সেক্ষেত্রে তুমি এই যে 4th ক্যাটাগরি দিবা, দেওয়ার পর ওর পরিমাণটা দিবা, এরপর দিবা 5th দিবা, এরপর 6 দিবা, এগুলো জাস্ট ক্যাটাগরি মানগুলো বসাই দিবা, আর কোনো কাজ নাই তোমার এখানে। ওকে, এরপরে দেখো আরেকটা বিষয় খেয়াল করো, এখানে লাস্টে একটা কথা বলা হয়েছে যে আফটার meticulously passing through the chart we get a clear idea about the distribution of the, যে বিষয়ের নাম দিয়ে এইটা শেষ করে দিবা, আর কোনো তোমার কাজ নাই। ওকে, তাহলে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এটা 1 নাম্বারটা, আর এই 2 নাম্বার প্যারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার 3 নাম্বার প্যারাটা দিলে ভালো, দিলে তোমার একটু নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে, বুঝছো, সো 2 আর 3 নাম্বারটা স্কিপ করবা না। তো তুমি প্রথম সর্বোচ্চটা আলোচনা করবা, এরপর সর্বনিম্নটা আলোচনা করবা, দেন তোমার যে তোমার দ্বিতীয় সর্বোচ্চ টপিকের নাম আলোচনা করার পরে তুমি এই 3 নাম্বার ধাপে চলে যাবে, যাই দেখবা যে আরো আছে কিনা, যেগুলো পার্সেন্টেজ আছে ওগুলোর নাম বলবা, আর এই পার্সেন্টেজটা পরিমাণটা বসাই দিবা, আর কোনো কাজ নাই। আচ্ছা এটা গেল আমার তোমার পাই চার্টটা গেল, কিন্তু এরপর নিচে আসো, যদি পাই চার্ট না আসে, যদি তোমার এরকম বার চার্ট আসে, সেক্ষেত্রে আমরা কি করব? তো বার চার্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে 2 ধরনের বার চার্ট আসতে পারে। একটা হচ্ছে তোমার সাল দিয়ে, যে দেখতে পাচ্ছ 2005 আছে, 2006 সাল, মানে যে লাস্টে 2013 আছে, এগুলো হচ্ছে সাল। আবার নিচে আরেকটু দেখো আমি দিয়ে দিছি যে কি আছে এখানে, তোমার নামের সালের পরিবর্তে তোমার ফার্মিং নাম দেওয়া আছে, ফার্মিং, এটাতে ফার্মিং, এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট জব, এরপর এটা হচ্ছে তোমার রিসার্চ ওয়ার্ক, এটা হচ্ছে ব্যাংকিং, হ্যাঁ এগুলা নাম থাকতে পারে। সো নাম থাকলে একভাবে দিবা, আর নাম না থাকলে আরেকভাবে দিবা, খুব একটা পরিবর্তন নেই, জাস্ট একটু পরিবর্তন, সেটা হচ্ছে যে সাল থাকলে আমাদের ইন্ডের সাল দিতে হবে, আর যদি সাল না থাকে জাস্ট ওই সালের জায়গায়, যে জায়গায় আমি সাল বসাইতে বলছি ওই জায়গায় তুমি জাস্ট খালি নামটা বসাই দিবা। তো নামটা আমরা পরে আসি, প্রথম আমরা একটু সাল দিয়ে বুঝি। তাহলে দেখো প্রথমে এখানে কি বলছে যে দা গ্রাফ ইলাস্ট্রেটস, তাহলে যে বিষয় থাকবে তার নাম। তো আমি কি সময় আগেই বললাম যে বিষয়টা সবসময় কোথায় দেওয়া থাকবে, এই সোর্সের পরে দেওয়া থাকবে। তাহলে সোর্সের পর থেকে যে দা ইন্টারনেট, এখান থেকে শুরু করে একদম ওই ফুল স্টপের পর্যন্ত যাবা, তাহলে এটা দিবা যে দা ইন্টারনেট ইউজার্স ফ্রম 2005 টু 2013। আচ্ছা এটা দিলা। এখন যদি সাল না দেওয়া থাকতো তাহলে কি করতা, জাস্ট ইন্টারনেট ইউজার্স পর্যন্ত দিতা, যেমন এই যে এটার ক্ষেত্রে কি দিবা, দেখো এখানে সাবজেক্ট কোনটা, দা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন রিসেন্ট টাইমস, তাহলে যে এটি হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার সাবজেক্ট, সেই সাবজেক্টটুকু তুমি এই যে এখানে বসাই দিবা, এই যে বিষয়ের জায়গায় বসাই দিবা। এরপর হচ্ছে তোমার 2 নাম্বার বেড়াই,
তো 2 নম্বর বের এখানে তোমার কি বলছে যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্যাট দ্য রেজাল্ট অফ, ওই বিষয়ের নাম দিবা। তাহলে বিষয়টা কি আমাদের এখানে দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2005 থেকে 2013 এটা দিলাম। দেওয়ার পর কি লিখবা যে ইজ ফেভারেবল। এরপর আসো যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ, ভাই এর আগেও আমরা ওই যে হাইয়েস্ট নাম্বার মানে হাইয়েস্ট রেট এবং লোয়েস্ট রেট নিয়ে কথা বলছি, এখন আমাদের ওই সিস্টেম নিয়ে কথা বলতে হবে। তাহলে দেখো তো এই জায়গায় আমাদের সর্বোচ্চ পরিমাণটা কোনটা, যেটা না 2013 সালে সবচেয়ে বেশি নেয়, তাহলে এর পার্সেন্টেজটা কত? এর পার্সেন্টেজ তোমার 50% উপরে ধরতে গেলে, তাই না? যদি দেখো যে 50% এরকম মানে যে কোনো পার্সেন্টেজের উপরে আছে বারটা, তাহলে তুমি কি লিখবা? অ্যাবাভ দিবা, এ বি ও ভি, অ্যাবাভ দিবা। এই যে এখানে আসলে বুঝাইতেছি যে দিবা যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট ইজ অ্যাবাভ 50%, অ্যাবাভ 50% এটুকু দিবা। এরপর দেওয়ার পর দেখবা যে এই যে 50% এটা কত সালে হয়েছিল? 2013 সালে। সুতরাং এই যে ইনের পরে সাল দিবা, যদি সাল থেকে সাল দিবা, আর সাল না থাকলে কি দিবা? নাম দিবা, টপিকের নাম দিবা। ঠিক আছে? যেমন দেখো যে দ্বিতীয় নাম্বার যে গ্রাফটা আছে, এই গ্রাফের ক্ষেত্রে তো সর্বোচ্চ কোনটা যেটা না, তো এর ক্ষেত্রে কি এর নামটা কি? এর নামটা হচ্ছে তোমার গভট জব দেয়া আছে। সো তুমি এই জায়গায় কি করবা? ওই সাল না দিয়ে এই জায়গায় তুমি গভট জব দিয়ে দিবা, শেষ, আর কোনো কাজ নাই। এরপর আবার আসো যে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে দ্য লোয়েস্ট রেট ইজ, তাহলে সবচেয়ে কম কোনটা? তো এখানে সবচেয়ে কম হচ্ছে কি 2005 সালে। এটা কত তোমার? এটা হচ্ছে 0% উপরে 10% নিচে। তাহলে যদি তুমি 10 মানে নিচে দিতে চাও, তাহলে দিবা হচ্ছে আন্ডার, আন্ডার লিখবা। তাহলে এখানে যদি তুমি নিচে দাও যে দ্য লোয়েস্ট রেট ইজ আন্ডার 10%, আর যদি 0% দিতে যাও তাহলে কিন্তু এটা কিন্তু 0% চাইতে একটু বেশি আছে, সো দিতে হবে যে অ্যাবাভ 0%, এরকম। আচ্ছা, এরপর আর কোনো পরিবর্তন নাই। এখন আসো যে সবচাইতে যে ইম্পর্টেন্ট যে ইটা, এই যে এখানকার আর কি তোমার এই দুইটা লাইনের জন্য, এই যে এখানে দেখো যে দেয়ার ইজ এ রিমার্কেবল, এখান থেকে শুরু করে জাস্ট এখানে এই দুইটা লাইনের জন্য দেখবা তোমার এখানে তোমার 4-5 নাম্বার দিয়ে দিবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা যে দেয়ার ইজ এ রিমার্কেবল ডিফারেন্স বিটুইন, মানে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কার কার ভিতরে দেখো তো? পার্থক্যটা সবসময় সর্বোচ্চ আর সর্বনিম্নের ভিতরে দিবা। তাহলে সর্বোচ্চ হচ্ছে 2013 আর সর্বনিম্ন হচ্ছে তোমার কি 2005। তাহলে এখানে কি লিখবা যে দেয়ার ইজ এ রিমার্কেবল ডিফারেন্স বিটুইন, সর্বোচ্চটা কত সালে ছিল? 2013 সালে। তাহলে এখানে কি দিবা? বিটুইন ইন 2013 এন্ড সর্বনিম্ন হচ্ছে কি 2005, এটা দিলাম। এরপর আসো যে দেয়ার দ্য ডিফারেন্স ইজ, মানে এই সর্বোচ্চ এবং সর্বনিম্নের ভিতরে পার্থক্য কত? তাহলে দেখো সর্বোচ্চটা যদি আমি ধরি এটা প্রায় 5% হবে, আর সর্বনিম্নটা 5%, আর সর্বোচ্চটা হবে প্রায় তোমার 55%। তাহলে এই দুটো বিয়োগ দিবা। তাহলে 55 থেকে যদি 5 বিয়োগ দিলে কত আসবে? 50% আসবে, 50 আসবে। সো তুমি এই যে এই জায়গায় এই যে এই সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন জায়গায় কি বসাই দিবা? 50 বসাই দিবা, দুটো বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসাই দিবা, আর কোনো কাজ নাই। সো এই পর্যন্ত এটা দিয়ে দিলাম। এরপর নিচে আরেকটা লাইন দিছি আমি, বাড়তি একটা লাইন দিছি। মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের দুইটা বার চার্ট সমান থাকে, যেমন মনে করো যে এই যে 2005 আর 2009, এটা যদিও একটু কম বার আছে, কিন্তু আমি ধরে নিলাম একটু দিয়ে দিলাম যে সমান সমান আছে, এটা ধরে নাও তোমরা যে 2005 সালেও 30%, 2009 সালেও 30%। যদি এরকম দেখো যে দুইটা চার্টেরই মান কি আছে? সমান, সেক্ষেত্রে এই যে এই 3 নাম্বার এই লাইনটি দিবা, এই যে বোল্ড আকারে যেটা দিছে আর কি দাগাইতাছি, এটা অপশনাল, যদি থাকে দিবা, না থাকলে দিবা না। যদি থাকে তাহলে কি করবা? যে দেয়ার ইজ নো চেঞ্জ বিটুইন, মানে কোনো প্রকার পরিবর্তন হয় না, কার কার ভিতরে পরিবর্তন হয় নাই? এই 2008 আর 2009, যদি এরকম থাকে, আর না থাকলে দিবা না, শেষ। এই এরপর লাস্ট লাইনে আসো। এখন আমি কি লিখছি যে ফাইনালি অ্যানালাইজিং দ্য সার্ভে ইট ক্যান বি সেড দ্যাট দ্য ডে ইজ নট ফার অ্যাওয়ে হোয়েন এভরিওয়ান উইল শো, এন্ড দুইটা অপশন দিছে, একটা হচ্ছে তোমার পজিটিভিটি আর একটা হচ্ছে তোমার নেগেটিভিটি। তো এখন কখন কোনটা দিবা? দেখো তো একটা জিনিস খেয়াল করবা, যখন দেখবা যে তোমার বাড়ার সম্ভাবনাটাই বেশি, মানে পজিটিভ দিকটা ভালো দিকটাই বোঝাই যাচ্ছে, মানে এখানে দেখো তো কম থেকে কি বাড়ছে না ইন্টারনেট ইউজারের সংখ্যাটা, তাহলে অবশ্যই এটা পজিটিভিটি ভালো দিকে এটা। তো এখানে কি দিবা? তুমি এখানে পজিটিভিটি দিবা। যদি দেখো যে না বাড়ে নাই, আমার আগে বেশি ছিল, প্রথমে বেশি ছিল, পরে কমে গেছে আস্তে আস্তে, তাহলে দিবা হচ্ছে নেগেটিভিটি, এরকম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা আছে কারো? আচ্ছা শোনো, এই দুইটা চার, এই যে এখানে যে বারসার দেখতেছ, এখানে যে বারসার দেখতেছ, এখানে ভাই পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে যে এই জায়গায় সাল ছিল আর এই জায়গায় সাল না দিয়ে কি দিছে? এখানে তোমার জাস্ট নাম দিয়ে দিছে। তো তুমি ওটাই করবা, আমি ওখানে বাংলা মিলে সব লিখেই দিছি, এমন ভাবে তৈরি করছি যাতে ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বারটাই পাও। আচ্ছা তাহলে জাস্ট, হ্যাঁ স্টোরি পাবা, স্টোরি ইনশাআল্লাহ এই যেটা শেষ, তো এখন স্টোরি মনে করো আজকে রাতে স্টোরি বানায় তোমাদের পরীক্ষার আগে দিয়ে দিব, সমস্যা শুরু করে দিয়ে দিব। যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে এটা দিবা, আর যদি কমন পড়ে অথবা বাইরে থেকে যদি লিখতে পারো কারোটা দেখে, তাহলে তো লেখ ভাই।